এখন আপনি মাছ মারতে গেলে কি করেন? টোপ ব্যবহার করেন। ওই টোপটা কি? সে মাছ যেটা পছন্দ করে সেই টোপ ব্যবহার করেন, যার ফলে মাছ আপনার বড়শিতে আসে। আজকে আপনাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটার নাম হচ্ছে হাউ টু টক টু এনিওয়ান, এবং এখানে লেখিকা আপনাদের সঙ্গে 92টা ট্রিক্স শেয়ার করছে যে আপনি বিভিন্ন সিচুয়েশানে কীভাবে কারোর সঙ্গে কথা বলবেন এবং আপনাদের কমিউনিকেশান, আপনাদের যে কথোপকথন সেটা আরও কীভাবে স্মুথ করা যায়। সো এখানে আপনাদের দৈনন্দিন জীবনে যে আমরা যে কথা বলি কারোর সঙ্গে, সো সেখানকার 92টা ট্রিক্স শেয়ার করা আছে যে মানে বিভিন্ন পজিশন জায়গায় গেলে আপনি আসলে কীভাবে কারোর সঙ্গে কথা বলবেন। সো আসলে 92টা ট্রিক্স নিয়ে কথা বলা সম্ভব না। আমি আপনাদের সঙ্গে এই বইটার থেকে আমি 5টা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সো 5টা জিনিস শেয়ার করতে গেলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে মানে আপনি কোথাও কারোর সঙ্গে কথা বলতে গেলে এই 5টা জিনিস ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনি হচ্ছে আপনার যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গে আপনি কথা বলে কমফোর্টেবল ফিল করতেছেন। তো 5টা ট্রিক্সের প্রথমটা যেটা সেটা হচ্ছে যে আই কন্ট্যাক্ট মেনটেন করা। আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো তখন আমরা চেষ্টা করব তার দিকে হচ্ছে তার চোখের দিকে তাকায় কথা বলার জন্য। যেরকম আমি যদি এই দিক হয়ে কথা বলি আপনাদের সঙ্গে যে হচ্ছে হ্যাঁ এই সেই এইভাবে আপনি কথা বলবেন, তাহলে কিন্তু আপনি আনকমফোর্টেবল ফিল করবেন। আপনি কিন্তু বুঝবেন যে হচ্ছে সে আসলে আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্ট না। সো 92টা ট্রিক্সের মধ্যে আমি প্রথম ট্রিক্স বলতেছি না, বাট আমি এর ভেতর থেকে, এই বইটার ভেতর থেকে যে 5টা ট্রিক্স আপনার কাজে লাগবে আমি সেগুলো নিয়ে কথা বলতেছি। সো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আই কন্ট্যাক্ট মেনটেন করা। সো আপনি যখন এরপর থেকে কারোর সঙ্গে কথা বলবেন চেষ্টা করবেন যেন আই কন্ট্যাক্টটা মেনটেন করতে পারেন। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে কারোর সঙ্গে যখন আমরা কথা বলবো তখন চেষ্টা করবো যে আমাদের মুখে যেন স্মাইল থাকে, আমরা যেন হাসি, আমরা যেন এইভাবে যেন না থাকে, আমরা যেন কারোর সঙ্গে কথা বলার সময় একটু মুখে হাসি রাখি, ঠিক আছে? তো তাহলে সেই আপনার অপর পাশে যে লোকটা আছে সে মনে করবে যে না, এ আমার কথা বলতে কমফোর্টেবল ফিল করতেছে। 3 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা করতেই চাই না, সেটা হচ্ছে যে শোনা। যার সঙ্গে আপনি কথা বলতেছেন শুধু বলে যাবেন না। একজনের সঙ্গে কনভারসেশন হচ্ছে, আপনি জাস্ট বলতেছেন এরকম যেন না হয়। সে কি বলতেছে সেটা যেন আপনি শোনেন, সে তার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, তার চোখের দিকে তাকান, তার দিকে একটু হাসি দেন, সে কি বলতেছে সেটা বোঝার চেষ্টা করুন। 4 নম্বর যেটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম কারোর সঙ্গে কথা বলতেছেন কোনো কিছু নিয়ে, তখন চেষ্টা করবেন যে সেই লোকের যেটাতে ইন্টারেস্ট সেই টপিক নিয়ে কথাবার্তা বল। ধরেন আমি এর আগে একটা ভিডিও বানাইছি এই নিয়ে, ধরেন একজন মানুষের হচ্ছে ফুটবল পছন্দ, তার ক্রিকেট একদমই দেখতে ভালো লাগে না। এখন সেখানে গিয়ে যদি আপনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এর কথা বলেন তাহলে কিন্তু সে আপনার সঙ্গে কথা বলে কমফোর্টেবল ফিল করবে না। সো যার সঙ্গে কথা বলবেন চেষ্টা করবেন যে সে যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়ে কথাবার্তা বলা। আবার দেখেন, আমি যদি আরেকটা আপনাকে উদাহরণ দিই, যে ধরেন আপনি হচ্ছে কোথাও মাছ মারতে যাবেন। এখন আপনি মাছ মারতে গেলে কি করেন? টোপ ব্যবহার করেন। ওই টোপটা কি? সে মাছ যেটা পছন্দ করে সেই টোপ ব্যবহার করেন, যার ফলে মাছ আপনার বড়শিতে আসে। সো এইরকমই যার সঙ্গে কথাবার্তা বলবেন চিন্তা করবেন যে তার যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন। এবং লাস্ট যে অ্যাডভাইসটা দিব, যেটা বলবো সেটা হচ্ছে যে কারোর সঙ্গে কথা বলার সময় চেষ্টা করবেন ফোন না চাপা। হ্যাঁ, ফোন চাপার মানে হচ্ছে মানে বুঝাই যে আমি আসলে আপনার কথাকে পাত্তা দিচ্ছি না, আমি আসলে আপনার কথাটা বুঝতেছি না, আমি আসলে আপনার কথাটা এনজয় করতেছি না। সো এরকম ঠিক তেমনই আপনি যখন কারোর সঙ্গে কথা বলতেছেন, কেউ যদি ফোন চাপে তাহলে আপনি বুঝে নেবেন যে সে আসলে আপনার কথাটা এনজয় করতেছে না। সো মোটামুটি এই ছিল 5টা টিপস, যে হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আই কন্ট্যাক্ট মেনটেন করা, 2 নাম্বার হচ্ছে স্মাইল করা মানে হাসা, 3 নাম্বার হচ্ছে শোনা, যে সে কী বলতেছে সেটা শোনা, 4 নাম্বার হচ্ছে যে তার যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয় নিয়ে কথাবার্তা বলা, এবং 5 নাম্বার যেটা সর্বশেষ ছিল সেটা হচ্ছে যে কারোর সাথে কথা বলার সময় ফোন না চাপা। এবং এই বইটা সম্পর্কে আরও যদি কিছু বলি, এই বইটাতে বিভিন্ন সিচুয়েশানে আপনি কি করবেন, আপনার হচ্ছে কথা বলার স্টাইলটা কেমন হবে, আপনি যেরকম প্রথমেই যদি আমি বলি এই বইটাতে, সেটা হচ্ছে প্রথমেই আপনাকে বলতেছে যে আপনার কাছে 10 সেকেন্ড সময় আছে, আপনি কীভাবে নিজেকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ করবেন, আপনার কাছে অনলি 10 সেকেন্ড সময় আছে। সো এইরকম হচ্ছে আপনার কাছে এরকম 92টা ট্রিক্স আছে, এবং এই বইটা 9টা চ্যাপ্টারে বিভক্ত, ঠিক আছে? 9টা চ্যাপ্টারের আন্ডারে আপনাকে 92টা ট্রিক্স শেখানো হবে, যে ট্রিক্সগুলো আপনার রেগুলার লাইফে, পার্সোনাল লাইফে আপনি কাজে লাগাইতে পারবেন। এবং এটা মানে নট অনলি আপনি যে আপনার ফ্রেন্ডের সাথে কীভাবে আড্ডা দেবেন, আপনি হচ্ছে কোনো অফিসে কীভাবে আড্ডা দেবেন, কোনো একটা ফর্মাল মিটিংয়ে কারোর সঙ্গে কীভাবে কথা বলবেন, সো সেইগুলো নিয়ে এই বইটাতে কথাবার্তা বলা আছে। সো এই বইটাতে যদি ডিটেলস কোনো আরও ইন্টারেস্টিং টপিক পাই তাহলে আমি কথা বলার চেষ্টা করব।